আমরা চাই যেহেতু দীর্ঘ প্রতীক্ষার পরে ডাকসু নির্বাচন হচ্ছে, সেই জায়গা থেকে ছাত্র সংগঠন হিসেবে আমাদের অবশ্যই প্যানেল দিতেই হবে। তো আমরা প্যানেল দেওয়ার ক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা একটা ইনক্লুসিভ একটা প্যানেল দেবো। সেটা হচ্ছে আমাদের সংগঠনের ভিতর এবং সংগঠনের বাইরে যারা জুলাই শক্তি আছে, গণ অভ্যুত্থানের শক্তি আছে, ব্যক্তি কিংবা সংগঠন, প্রত্যেককে সাথে নিয়ে আমরা কি একটা ইনক্লুসিভ প্যানেল দিতে চাই। সেই প্যানেল গিয়ে আমরা দেখেছি বিগত দিনে যখনই যারা প্রশ্ন করে যে ডাকসু হইলে আপনার কি লাভটা হইলো, সেই জায়গাতে আমরা বলতে চাই আমরা প্রত্যেকটা অংশের প্রতিনিধিত্ব তুলে আনতে চায়। আপনি দেখেন যদি আদিবাসীর প্রতিনিধিত্ব তুলে আনেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আদিবাসীদের যে মূল যে উদ্দেশ্যটা, মূল সমস্যাটা তারা বুঝতে পারবে, তারা এখানে সে কাজগুলো করতে পারবে। আমরা চাই প্রতিবন্ধী যারা আছে তাদের থেকে একজন প্রতিনিধি তুলে নিয়ে আসতে চাই। আমরা আবার দেখেন যদি আমরা দেখেন এই যে আমাদের পরিবহন সম্পাদক, বাস কমিটি যারা আছে, যারা অনাবাসিক, যারা পরিবহনে দীর্ঘদিন কাজ করেছে, পরিবহন সম্পাদক, সভাপতি, সেক্রেটারি দায়িত্ব পালন করেছে, তারা আলটিমেট সমস্যাটা বুঝতে পারে, তারা মূল সমস্যাটা বুঝতে পারে বাসে কী কী সমস্যা, শিক্ষার্থী কোন কোন সমস্যা ফেস করে। আমরা যদি সেখান থেকে পরিবহন সম্পাদক নিয়ে আসতে পারি, তাহলে ওই অংশের শিক্ষার্থীরা উপকৃত হবে, লাভবান হবে। ডাকসু হইলে যে আমরা চাইলে করতে পারি, আমার সংগঠনে কেউ একজনকে পরিবহন সম্পাদক দিতে পারে, কিন্তু সেই জায়গা থেকে আলটিমেট মূল যে সমস্যা সেটা সমাধান হবে না বলে আমরা মনে করি। সেই জায়গাতে আমরা চাই প্রত্যেকটা অঙ্গন থেকে, প্রত্যেকটা অংশ থেকে, প্রত্যেকটা অংশের প্রতিনিধিত্ব আমরা তুলে আনতে চাই, যারা আলটিমেটলি শিক্ষার্থীদের সার্ভ করতে চায় ভিন্ন কোনো উদ্দেশ্য নিয়ে, ভিন্ন কোনো এজেন্ডা নিয়ে, ব্যক্তিগত এজেন্ডা কিংবা দলীয় এজেন্ডা নিয়ে তারা সার্ভ করতে চায় না। ক্ষুদ্র স্বার্থ বিসর্জিত তারা হচ্ছে কি মূল, তারা বিরুদ্ধে কাজ করে এসেছেন, সেই মানুষজনকে নিয়ে আমরা একটা ইনক্লুসিভ প্যানেল দিতে চাই।